জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা বিএসএফের ট্রেডসম্যানের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের কিন্তু এখানে যে বিএসএফের ট্রেডসম্যান সম্ভবিত যে সম্পর্কিত একটা অফিসিয়ালি নোটিশ কিন্তু বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারছো যেখানে তোমাদের লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, ওকে। তো তোমাদের কিন্তু এখানে ফাইনালি যেটা শর্ট নোটিফিকেশান যে তোমাদের বেরোনোর কথা ছিল, ট্রেডসম্যানের যে ভ্যাকান্সিটা যে বেরোনোর কথা ছিল, তো সেখানে কিন্তু এটা তোমাদের শর্ট নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ 2140 ভ্যাকান্সি, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে মেল আর ফিমেল, ওকে। এখানে মেল আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু উভয় তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের রয়েছে 2140 ভ্যাকান্সি রয়েছে, 2140 তোমাদের ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। 2140 তোমাদের ভ্যাকান্সি রয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ছেলেদের ভ্যাকান্সি রয়েছে 1723টা ছেলেদের ভ্যাকান্সি, আর মেয়েদের ভ্যাকান্সি 417টা। তো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এটা তোমাদের অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যাকান্সিটা 1723টা ভ্যাকান্সি ছেলেদের ক্ষেত্রে আর 417টা ভ্যাকান্সি মেয়েদের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমাদের অল ওভার ইন্ডিয়া। যেখানে তোমাদের বলা রয়েছে যে অফ ফলোয়িং পোস্ট লেভেল 3, ঠিক আছে। এখানে তোমাদের লেভেল 3 হিসাবে কিন্তু তোমাদের যেটা রয়েছে পে স্কেল পাবে তোমার 21,700 থেকে 69,100 টাকার মধ্যে। এটা কিন্তু তোমাদের স্যালারি থাকছে। আর টোটাল পোস্টে এখানে অফ ফলোয়িং পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তো তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেলে যে তোমাদের যে আপকামিং ভ্যাকান্সি যেটা বেরোনোর কথা ছিল তার শর্ট নোটিফিকেশানটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তোমরা 1 নম্বর পয়েন্ট দেখতে পারবে। এখানে যে 1 নম্বর পয়েন্টে তোমাদের কি বলা আছে, ভ্যাকান্সি আর সাবজেক্ট টু চেঞ্জ, মে ইনক্রিজ অর ডিক্রিজ, বিএসএফ রিজার্ভ দ্য রাইট টু মেক চেঞ্জেস অর ক্যান্সেল অর পোস্টপন দ্য রিক্রুটমেন্ট উইদাউট অ্যাসেঞ্জিং এনি রিজন। এইখানে বলা রয়েছে যে এই যে তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে এটা তোমাদের কিন্তু ভ্যাকান্সি বাড়তেও পারে আবার তোমাদের কমতেও পারে, ঠিক আছে। এই ভ্যাকান্সি তোমাদের বাড়তেও পারে কমতেও পারে, এরকম কিন্তু কিছু তোমাদের এখানে বলা রয়েছে পোস্টের ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্টে আসলে তোমরা দেখতে পারবে এইখানে তোমাদের বলা রয়েছে যে ভ্যাকান্সি অফ অ্যাবভ ট্রেডস আর ফিউচার ডিস্ট্রিবিউট অ্যামংস অল দ্য স্টেট অ্যান্ড যেটা রয়েছে ইউনাইটেড যে স্টেটগুলো রয়েছে। তো এখানে যে ভ্যাকান্সিটা রয়েছে ভ্যাকান্সি তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ তোমাদের ডিভাইডেড করা হবে, আর তোমাদের এটা স্টেট এবং ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে, ঠিক আছে। এখানে স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ তোমরা, স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। 3 নম্বর পয়েন্ট এখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টেশন অফ অ্যাপ্লিকেশান উইল বি 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, যেটা তোমাদের নোটিশটা দিয়ে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য বিএসএফ ওয়েবসাইট। তো এই যে এই 3 নম্বর পয়েন্টে তোমাদের বলা রয়েছে যে তোমাদের এই শর্ট নোটিফিকেশানটা তোমাদের যেই তারিখে তোমাদের আপলোড করা হয়েছে তার 30 days-এর মধ্যে কিন্তু যেটা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, অ্যাপ্লিকেশান আবেদনটা। 4 নম্বর পয়েন্টে তোমরা এখানে দেখতে পারবে, 4 নম্বর পয়েন্ট তোমাদের কি বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে আবেদনটা তোমরা কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবে অনলাইন মোডে। আর সবথেকে বড় কথা কি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে এই যে তোমাদের শর্ট নোটিফিকেশানটা এইটা কিন্তু তোমাদের যেটা পাবলিশড হয়েছে এটা কিন্তু 27 তারিখে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 27 তারিখে এটা কিন্তু তোমাদের যেটা প্রকাশিত হয়েছে শর্ট নোটিফিকেশান। তো এই 27 তারিখ থেকে তোমরা এক মাস ধরতে পারো যে 27শে জানুয়ারি, অর্থাৎ কিন্তু এই যে ভ্যাকান্সির ফর্ম ফিল আপটা তোমাদের জানুয়ারির কিন্তু লাস্ট উইকে তোমাদের কিন্তু যেটা এটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান আবেদনটা করার কিন্তু ম্যাক্সিমাম চান্সটা থেকেই থাকে। এরপর তোমাদের যেটা রয়েছে যে কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকান্সি তোমরা মানে কোন কোন ট্রেডের ক্ষেত্রে, মেনলি এটা হচ্ছে তোমাদের ট্রেড, ঠিক আছে। এটা তোমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের রয়েছে। তো কোন কোন ট্রেডের ক্ষেত্রে এখানে তোমরা আবেদন করতে পারবে সেটা তোমরা মোস্টলি দেখে নাও। আর এটা তোমাদের জানা দরকার যে কোন কোন ট্রেডের ক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এইখানে কিন্তু তোমাদের যে ট্রেডটা রয়েছে
এখানে তোমরা ফার্স্ট যে তোমাদের ট্রেড রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোবলার পোস্ট ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের টেলর ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে, কুক ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে আবেদন করতে পারবে, বারবারের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সুইপারের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে। কোবলার, টেলর, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, সুইপার। যদি তোমরা এখানে বয়স ধরো, যারা এসএসসি জিডি কনস্টেবলে বয়সে পাওনি, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে বয়স সম্বন্ধিত ছাড় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বয়স যেটা চাওয়া হয় 18 থেকে 25 ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, প্লাস তোমরা ওবিসিরা ছাড় পাবে 3 বছরের অর্থাৎ 18 থেকে 28, আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ যেটা রয়েছে 18 থেকে 25, যেটা রয়েছে 18 থেকে 30, ঠিক আছে। তো এখানে আশা করি তোমাদের বয়স সম্বন্ধিত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের যেটা রয়েছে তোমাদের যেটা সিলেকশন প্রসেস কি হবে। তো এখানে সিলেকশন প্রসেস এখানে কিন্তু তোমরা যেটা তোমাদের সিলেকশন প্রসেস থাকবে, ফার্স্ট কিন্তু তোমাদের যেটা থাকবে সেটা তোমাদের সিবিটি এক্সাম হবে। 100 নম্বরের সিবিটি এক্সাম হয়, ঠিক আছে, যত সম্ভব 120 মিনিট সময় থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের ফার্স্ট সিবিটি এক্সাম হবে, নেক্সট তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের ট্রেড টেস্ট হবে এবং লাস্টে তোমাদের কি হবে, মেডিকেল আর ডিভি হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা যারা অপেক্ষা করছিলে ভ্যাকান্সির জন্য, তোমাদের ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপ আশা করা যায় জানুয়ারির লাস্ট উইকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই আজকের ভিডিওটা একটুখানি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।